এই পুরো একটা এলাকা কিন্তু এই ব্রিজের জন্য একদম অসহায় পড়ে আছে। বর্ষার মৌসুমে এই ব্রিজটা ভেঙে যায়, আবার ওরা নিজেদের ফান্ডের টাকা দিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি করে। প্রায় 100 বছরের বেশি পুরাতন এই ব্রিজটা। প্রতিদিন আসা যাওয়াতে মানুষ পারাপার হয় মিনিমাম 10 থেকে 15,000 মানুষ, আর গাড়ি চলাচল হয় 1 থেকে 2,000। তো এখানে সামান্য যারা মানুষ পারাপার হয় তাদের কাছ থেকে তেমন কোনো টাকা নেওয়া হয় না। যেগুলো গাড়ি পারাপার হয় তাদের থেকে হয়তো 5-10 টাকা নিয়ে এই ব্রিজের খেসমতের জন্য 5-10 টাকা করে তারা কালেকশন করে। পরবর্তীতে এই ব্রিজের যে কাঠগুলো ভেঙে যায়, যে পিলারগুলো একটু ক্ষয়ক্ষতি হয়ে যায়, এগুলো উন্নত করে। এই হচ্ছে এলাকার একটা দুঃখজনক বিষয়। আর আমি এখন অবস্থান করছি পাশে হচ্ছে নারায়ণহাট বাজার, আর এদিকে তো কয়েকটা গ্রাম আছে। তো এই নারায়ণহাট বাজারে আসতে হলে এই ব্রিজের উপর দিয়ে তারা এই বাজারে আসতে হয়। তো এই দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলা কত ঝুঁকিপূর্ণভাবে তারা পারাপার হইতাছে। এখানে এটার জন্য এই ব্রিজটার জন্য এমন কোনো এমপি মন্ত্রী বা এই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এখানে আসে নাই। যে প্রত্যেক দলের মনে করেন আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, জাসদ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, আসে নাই যে এমন কোনো লোক মন্ত্রী নাই এই ব্রিজ সম্পর্কে জানে না যে আপনি যত বড় লোক হবে হোক ঢাকায় জানে যে এইভাবে একটা নারায়ণহাট একটা কাঠের ব্রিজ আছে, এটা সম্বন্ধে সবাই জানে। এবং আমাদের এই ব্রিজটার জন্য মনে করেন স্থানীয়ভাবে যারা মনে করেন এই যে কোনো দলেরই হোক এমপি ইলেকশন হয়, আমাদের ব্রিজটা আগে নারায়ণহাট আসলে ব্রিজটা দেখে যায় এবং ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন, আশ্বাস দিয়েছেন। আমাদের ফাইলপত্র সবগুলো আমাদের ফটিকছড়ি উপজেলায়ও আছে, ঢাকায়ও আছে। কিন্তু কি কারণে এটা আমাদের ভাগ্যের নসিব। অন্য অন্য জায়গায় তো মনে করেন যেখানে এই কুমির আছে ওইখানে খাল কেটে আপনার ইয়া চলতেছে, কিন্তু আমাদের এটার জন্য আমাদেরও তো নসিব খারাপ। আর নইলে তো এখানে এলাকায় লোকেরও অভাব নাই। আমাদের সবগুলো রেডি আছে, শুধু তদবির এবং আমরা এটা একটা অর্ডারও হয়েছে অলরেডি থানা ব্রিজের জন্য। আর বাকিগুলো তো এই ব্রিজ হওয়ার জন্য এটা প্রায় 200 ফুটের একটা ব্রিজ। এই 200 ফুট ব্রিজ হতে হলে এটা আমরা পাবলিকভাবেও চেষ্টা করছিলাম, কিন্তু পাবলিকভাবে আমরা এত টাকা দিয়ে করতে পারবো না। পাবলিকভাবে আমরা যেটা করার লোহার কুটি দিয়ে এগুলো তো আমরা 15-20 লক্ষ টাকা খরচ করে এখন আমরা চলাচল করতে। তো সরকারিভাবে যদি হয় এই ব্রিজটার জন্য অন্তত পক্ষে যে ছেলেমেয়েরা আপনারা যদি গত বর্ষার মৌসুমের পরে যে আমাদের জগলাটা গেছিল, বাচ্চারা অনেক মহিলারা আপনার নদীতে পড়ে গেছে এবং এগুলো এই কাঠগুলো আপনার কয়দিন চলে, যেহেতু বেশি গাড়ির চাপ, বেশি মানুষের চাপ, মানুষের চাপ, এগুলো আপনার ভেঙে যায়। এটা আমরা কোনো সরকারি অনুদান না, আমরা ভেঙে যায়। যে এই জন্য আমরা একজন পাহারাদার দিছি, ওই আমরা টুকটাক যে ডেইলি মনে করেন 500-700 টাকা পাই, ওগুলো দিয়ে আমরা এগুলো 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর এগুলো আমরা মেরামত করে বা 1 মাসের মধ্যে ভালোভাবে মেরামত করে আমরা এগুলো চলতে হয়। একবার মেরামত করতে গেলে আপনার 50,000, 60,000, 1 লক্ষ টাকা চলে যায়। কোনো কারো কাছ থেকে এই পর্যন্ত একটা টাকা চাঁদা চাইনি না। গাড়ি থেকে এটা কোনো প্রাইভেট গাড়ি থেকে নেয় না, কোনো যারা বাড়া গাড়ি চালাই মনে করেন ওদের থেকে সামান্য এটা নেই। যেহেতু একটা মানুষ থাকবে, একটা যদি লোক না থাকে তাহলে এটা রক্ষণাবেক্ষণ হবে না। ওই জন্য আমরা কোনো চাঁদাবাজি করি না বা কিছু করি না। যে টাকা পরে বেশিরভাগ আমরা নিজেদের থেকে টাকা দিয়ে এটা রক্ষণাবেক্ষণ করি। আচ্ছা, এটার বয়স আনুমানিক কতটুকু হয়েছে? এটা তো আমি ছোটবেলা থেকে দেখতেছি। এটার বয়স তো আমাদের ছোটকাল থেকে, এটা তো প্রায় 100 বছর পাকিস্তান আমল থেকে এইভাবে চলতেছে। তখন বাঁশের সাঁকো ছিল, আর নদী ভাঙ্গে তো নদী এখন বড় হয়ে গেছে, এটা হালদা নদী। তো এটা তো বড় হয়ে গেছে, এখন এগুলো করলে আমাদের যে সুন্দরপুর ব্রিজ করছে ওইভাবে করতে হবে। আমাদের যে পাশে মির্জারাডের পাশে একটা ব্রিজ আছে ওইভাবে করতে হবে। দর্শক শুনতে পারছেন যে এখন এই ব্রিজটার বয়স মিনিমাম 100-র উপরে পার হয়ে গেছে, কিন্তু এই ব্রিজের কোনো উন্নত তারা এলাকাবাসীরা এখনও দেখতে পাচ্ছে না। তাদের একটাই দাবি যে এই ব্রিজটা তাদেরকে আশ্বাস দিয়েও কিন্তু এই ব্রিজটা হইতেছে না। তাদের দাবি হচ্ছে এই ব্রিজটা অন্ততপক্ষে যদি হয়, এই পুরো একটা এলাকা, এই পুরো একটা গ্রাম, এখানে একটা গ্রাম না, এখানে কয়েকটা গ্রাম আছে, কয়েকটা গ্রামের মানুষ অন্ততপক্ষে এটা সরকারি কি অফিস? এটা সরকারি বন বিভাগের প্রধান অফিস। এই যে সরকারি বন বিভাগের প্রধান অফিস এই জায়গায়। এই যে আমি আপনাদের একটু দেখাই, এই যে এখানে যে গণতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে বন অফিসের এখানে যে অফিসটা আছে, এই যে চট্টগ্রাম উত্তর বন বিভাগ, হ্যাঁ, এই অফিসটা এই জায়গায় আছে, তাও কিন্তু এই ব্রিজটা হইতেছে না। আর বর্তমান যে সরকার আছে তো ওনারা খুব ভালোভাবে দেশ চালাচ্ছে। আমি আশা করব এই ওনাদের মাধ্যমে হলেও বা যেভাবে হোক আমাদের সরকার আসলেও হোক, তো আমরা এখন একটু চুপ রয়েছি যে এখনো তো কোনো গণতান্ত্রিক সরকার এখন আসে নাই। তো আমরা কার কাছে যাব? তো গণতান্ত্রিক সরকার না আসলো আমার মনে হয় এই সরকারের যদি একটু করে আপনার মাধ্যমে যদি একটু করে আমাদের
আমাদের দিকে যদি সদয় দৃষ্টি রাখে তাহলে আমরা যে কিভাবে উপকৃত হব ওনারা না আসলে বুঝতে পারবে না। ওনারা যদি স্কুলের সময় ছোটো ছোটো মাসুম বাচ্চারা যে স্কুলে যায়, আমাদের এখানে বিশেষ করে 15-20টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, 15-20টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, 15-20টা শিক্ষা প্রতিষ্ঠানের এই ছেলেমেয়েরা এইভাবে কীভাবে ছোটো বাচ্চা থেকে সবাই যে চলাফেরা করে এটা তো। এবং আমি আশা করব এই সরকারের আওতায় এই আমাদের দিকে যদি সুনির্দিষ্ট দৃষ্টি জ্ঞাপন করেন তাহলে আমরা উপকৃত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।